নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশায় সম্ভবত সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিহারে যে নির্বাচন কমিশন এসআইআর করছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তাতে প্রায় 65 লাখ মানুষের নাম বাদ গেছে। তো সেটা নিয়ে ওই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিভিন্ন পক্ষ তাতে অংশগ্রহণ করেছে। তো সেটা যেই এসআইআর হচ্ছে তাতে বিহারে যে 65 লাখ মানুষের নাম বাদ গেছে, এইটা শোনার পর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা খুবই খুশি হয়েছিলেন এবং উনি মোটামুটি এক প্রকার ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলিম, রোহিঙ্গা এদের নাম বাদ চলে যাবে এবং তৃণমূলের ভোট প্রায় 1 কোটি কমে যাবে। এটা উনি বারবার বলছেন, যদিও উনি এভাবে হিসাব কোথা থেকে পান কেউ জানেন না। মোটামুটি উনি একটা মন গড়া ডায়লগ মোটামুটি সবসময় এইভাবে মারেন। তো সেইভাবে উনি ডায়লগ দিতে যেহেতু অভ্যস্ত, কাজে কর্মে খুব একটা নেই, কিন্তু ডায়লগ দিতে উনি খুবই অভ্যস্ত। তো এই ধরনের ডায়লগ দেওয়ার পরে ওনার ধারণা ছিল যে বিহারে যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে, সেটা অনেকে বলছে যে এটা হচ্ছে নির্বাচন কমিশন এক প্রকার ঠিক কাজ করছে না, কারণ বিহারের যে ক্ষমতাসীন নীতিশ কুমার দলের সাংসদ পর্যন্ত বলেছে যে এটা ভুলভাবে হচ্ছে। এমন এমন নথি চাওয়া হচ্ছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, ফলে অনেক মানুষের নাম কেটে যাচ্ছে। বা এত কম সময়ের মধ্যে এসআইআরটা হচ্ছে যে যারা বাইরে থাকে, বিহারে প্রচুর মানুষ বাইরে কাজ করে, তো তারা এত তাড়াতাড়ি ডকুমেন্ট কোথা থেকে জোগাড় করে দেবে, ফলে তাদের নাম কাটা যাবে। তো শুভেন্দুবাবুর আশা ছিল পশ্চিমবঙ্গেও এইভাবে হবে এবং একটা বড় সংখ্যক ভোটারের নাম কেটে দেওয়া হবে। যেটা অভিযোগ উঠছে যে বিহারে মোটামুটি উম, মানে যারা বিজেপি বিরোধী মুসলিম বা যাদব বা দলিত, তাদের নামগুলোই মূলত ভোটার লিস্ট থেকে কেটে যাবে, আর তারাই মূলত আরজেডি এবং কংগ্রেসের ভোট ব্যাংক। ফলে ওখানে ড্যাং ড্যাং করে বিজেপি বিহারে জয়লাভ করবে। ঠিক অনুরূপভাবে শুভেন্দুবাবুর আশা ছিল যে পশ্চিমবঙ্গে যখন যদি এসআইআর হয়, তো প্রচুর মানুষের এইভাবে ডকুমেন্ট চাওয়া হবে এবং তাতে মানুষের নাম কাটা যাবে এবং অধিকাংশ তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের হতে পারে। তাতে বিজেপিরই ফায়দা হবে, কারণ মুসলিমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দেয় না, ভারতবর্ষে কোথাও দেয় না। তো পশ্চিমবঙ্গে যেহেতু তারা বিজেপিকে ভোট দেয় না, তারা একচেটিয়া তৃণমূলকে ভোট দেয়। তৃণমূলের যদি ওইভাবে ভোটারদের নাম কেটে দেওয়া যায় লিস্ট থেকে, তাহলে বিজেপি মোটামুটি একদম ড্যাং ড্যাং করে জিতে যাবে আর শুভেন্দুবাবু মোটামুটি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। এই ধরনের আশায় মোটামুটি উনি একদম লাফাচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, যদিও এটা অন্তর্বর্তীকালীন অর্ডার, তাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্বাচন কমিশনকে বলেছে যে বিহারের যে 65 লাখ মানুষের নাম কাটা গেছে, তাদের প্রত্যেকের নাম এবং কি কারণে কাটা গেছে সেটা প্রত্যেক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং সেটা ব্লক স্তর থেকে, মানে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিস থেকে একদম বিএলও স্তর পর্যন্ত সবার কাছে যেন থাকে এবং বিভিন্ন সংবাদপত্রে সেটা যেন প্রকাশ করা হয় যাদের যাদের নাম কাটা হয়েছে এবং প্রচার করা হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো মানুষ সেটাকে অ্যাপ্লাই করতে চায় যে তার নামটা ভুলভাবে কাটা হয়েছে, তিনি বিহারের বাসিন্দা রয়েছেন বা জীবিত রয়েছেন, যদি কোনো মানুষকে দেখা যায় যে ওখানে দেখানো হয়েছে মৃত মানুষ কিন্তু উনি জীবিত আছেন যদি বলেন, তাহলে তার অ্যাপ্লাই করার একটা ব্যবস্থা যেন অনলাইনে থাকে। প্লাস যে অফিসিয়ালি ব্লক অফিসে বা বিএলওর কাছে গিয়ে ওনারা যাতে নাম নথিভুক্ত করতে পারে তারও যাতে ব্যবস্থা করা থাকে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এভাবে নাম নথিভুক্ত করতে চায়, তো সেক্ষেত্রে আধার কার্ডটাকে গ্রাহ্য করা হবে। এই জায়গায় কিন্তু শুভেন্দুবাবু ফেঁসে গেছে। তার কারণ হচ্ছে শুভেন্দুবাবুর ধারণা ছিল যে পশ্চিমবঙ্গেও আধার কার্ড চাওয়া হবে না, ফলে একটা ব্যাপক সংখ্যক মানুষের নাম কেটে দেওয়া হবে এবং তারা কোনো ডকুমেন্ট শো করতে পারবে না, ফলে নাম বাদ চলে যাবে আর শুভেন্দুবাবুর মোটামুটি একদম রাজভবনে গিয়ে শপথ নিয়ে মোটামুটি মুখ্যমন্ত্রীটা হয়ে যাবেন। কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্ট যে এই কথাটা বলে দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে যারা নাম নথিভুক্ত করতে চাইবে, ডকুমেন্ট জমা দিতে হবে, যখন যে ডকুমেন্টসটা জমা দেবে তাতে আধার কার্ডকে অ্যাড করতে হবে, মানে আধার কার্ড দেখিয়ে কেউ নাম নথিভুক্ত করতে পারে। তো সেক্ষেত্রে যেটা বড় সুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেহেতু এখানকার অধিকাংশ সরকারি অফিস মানে বিএলও যারা হবে তারা সরকারি স্টাফই হবে এবং তারা ম্যাক্সিমামই রাজ্য সরকারের সাপোর্টারই হবে। তো সেই দিক দিয়ে অন্যায়ভাবে এখানে নাম কাটাটা অসুবিধা। আর দ্বিতীয় হচ্ছে যদি কারোর নাম কেটেও যায় তো তারা কিন্তু আধার কার্ড দেখিয়ে পুনরায় নাম যোগ করে দিতে পারবে। তো সেক্ষেত্রে শুভেন্দুবাবুর আশায় কিন্তু বড়সড় জল ঢেলে দিয়েছে এবং বিহারের ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্ট এইভাবে আদেশ দিয়েছে, তো তাতে কিন্তু আমার মনে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও হয়তো এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও সম্ভবত হবে।
কিন্তু নির্বাচন কমিশন বিহারে যে মানে চতুরতার সঙ্গে এই ধরনের কাজগুলো করছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে নির্বাচন কমিশন ওখানে কিন্তু অন্যায়ভাবে কাজ করছিল। এবং সেই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে করার ক্ষেত্রে তিনবার তাকে ভাবতে হবে, কারণ সুপ্রিম কোর্টে কিন্তু এটা স্ক্রুটনি হবে। এবং যেহেতু সুপ্রিম কোর্টে এই ধরনের বিহারের এসআইআর নিয়ে এই ধরনের একটা রায় দিয়েছে, তো অন্যান্য রাজ্যে হলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিন্তু আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আলাদা হবে না, সব রাজ্যেরই একই হবে। তো সেই দিক দিয়ে কিন্তু শুভেন্দুবাবুর হতাশা হওয়ার অনেক কারণ রয়েছে। তো যদিও আগামী 22 তারিখে সুপ্রিম কোর্টে আবার একটা শুনানি রয়েছে, সেখানে আবার সুপ্রিম কোর্ট কিছু অর্ডার দেবে। তো এখন কিন্তু সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন অর্ডার দিয়েছে, তাতে কিন্তু শুভেন্দুবাবু এবং বঙ্গ বিজেপির অনেকে যারা এসআইআর নিয়ে প্রচুর লাফালাফি করছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে যাবে এবং ওনারা মোটামুটি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, কেউ অর্থমন্ত্রী হয়ে যাবেন, কেউ শিল্পমন্ত্রী হয়ে যাবেন, তাদের কিন্তু আশায় অনেকটাই আমার মনে হয় সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছে। এবং ধীরে ধীরে হয়তো এই যে নির্বাচন কমিশনকে দিয়ে বকলমে ঘুরপথে ক্ষমতা দখলের যে চেষ্টা, যেটা অভিযোগ উঠছে যে মহারাষ্ট্রে বিজেপি করেছে, হরিয়ানায় করেছে, আবার বিহারে, মহারাষ্ট্র হরিয়ানাতে এক অদ্ভুত ধরনের আচরণ করেছে, ওখানে ভুতুড়ে ভোটারকে প্রচুর ঢুকিয়ে দিয়েছে। আবার বিহারে ঠিক উল্টো করতে চাইছিল, ওখানে প্রচুর মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে জিততে চাইছিল। তো সেটা কিন্তু অনেকটা হয়তো আটকে যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা আরও আটকে যাবে, কারণ এখানে কিন্তু মমতা ব্যানার্জির মতো একজন নেত্রী রয়েছেন, তাকে বাইপাস করে এত সহজে কিন্তু এইসব 2 নম্বরই কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। এবং সুপ্রিম কোর্ট তো মনিটর করবেই করবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিহারের ক্ষেত্রে যে রায় দিয়েছে 65 লাখের সমস্ত ডিটেলস পাবলিশ করতে, এইখানেই কিন্তু অনেকটা নির্বাচন কমিশন ফাবড়ে পড়ে গেছে। এবং আগামী দিনে আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের অবস্থা আরও কঠিন হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু অন্যান্য রাজ্যে সুপ্রিম কোর্ট অন্যান্য রাজ্যের যে নির্বাচন কমিশন এই ধরনের কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে কিন্তু বিজেপির যারা প্রচুর আশায় বুক বেঁধেছিলেন যে পশ্চিমবঙ্গে হয়তো তাদের জয় আর কেউ আটকাতে পারবে না নির্বাচন, কারণ তারা মানুষের ভোটে জিততে পারবে না। তাদের দ্বিতীয় রাস্তা ছিল যে রাষ্ট্রপতি শাসন করে এখানে কবজা করে, আর একটা ছিল ইডি সিবিআইকে দিয়ে অ্যারেস্ট করিয়ে সমস্ত তৃণমূল নেতাকে জিতে যাবে। সেগুলো সবই প্রায় ব্যর্থ হয়ে গেছে। আর রাষ্ট্রপতি শাসন এখন চাইলেও করা যায় না, কারণ সুপ্রিম কোর্ট এক ঝটকায় তাকে সরিয়ে দেবে, কারণ অনেক জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টে। চাইলেও বিজেপি নেতারা বা কেন্দ্রীয় সরকার চাইলেও কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে না। অনেকে বলা বলি করছে যে বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করছে না, এটা ভুল। করছে না বা করতে পারবে না, এর মধ্যে পার্থক্য আছে। এই মুহূর্তে কেন্দ্র সরকার চাইলেও কোনো রাজ্যে ওইভাবে রাষ্ট্রপতি শাসন করা যাবে না, কারণ সুপ্রিম কোর্ট এসআর বোম্বাই কেসের পরে এমন রায় দিয়েছে, এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন কোনো রাজ্যেই, শুধু পশ্চিমবঙ্গ না, কোনো রাজ্যেই জারি করাটা এত সহজ না। তো নেক্সট হচ্ছে ইডি সিবিআইকে দিয়ে অ্যারেস্ট করা, সেগুলোও ফেল হয়ে গেছে। এখন মোটামুটি রাজ্য বিজেপির, বিশেষ করে শুভেন্দুবাবুর আশা ছিল যে এই নির্বাচন কমিশনকে দিয়েই বকলমে মোটামুটি ক্ষমতা দখল, সেটাও মনে হয় অনেকটা জলে যাচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।